শ্রী শ্রী মার কাছে দীক্ষা নিয়ে কোনো ছেলে হয়তো বাড়ির দিকে রওনা হয়েছে, আর খানিক পরেই জলঝড় আরম্ভ হলো। মা মহা ভাবিত হয়ে সারাক্ষণ বলছেন, তাই তো ছেলেটি আমার যাচ্ছে গো, এতক্ষণে বোধ হয় অমুক জায়গা গেছে, সেখানে কোনো আশ্রয় আছে তো। মায়ের চারপাশে যারা থাকতেন এ ছিল তাদের কাছে পরিচিত দৃশ্য। বিভূতিবাবু একবার জয়রামবাটি থেকে কর্মস্থলে ফিরে গেছেন, রাস্তায় জলকাদা আর দ্বারকেশ্বরের নদ পার হয়ে। পরের রবিবার যখন তিনি আবার এসেছেন, তখন মা তাকে বললেন, বিভূতি তুমি তো চলে গেলে, জল হচ্ছিল, আমি ভাবছিলুম বিভূতি আমার এতক্ষণ বড় নদী পেরুল। সন্তানের কষ্টে অভিভূত হয়ে এরকম কোনো কোনো ক্ষেত্রে মা নিজের অলৌকিক দেবীশক্তিকেও প্রয়োগ করে ফেলেছেন। স্বামী মহাদেবানন্দ বলেছেন, শ্রাবণ মাসে অবিরাম বৃষ্টি হচ্ছে। কিছু তরিতরকারি নিয়ে কোয়ালপাড়া মঠ থেকে জয়রামবাটি যাওয়া মাত্রই শ্রীমা আমাকে বললেন, এসেছ, বেশ হয়েছে, অনেক দিন থেকে কেউ আসেনি, বাজার টাজারও হয়নি, আজ থেকে বাজার করে দিয়ে যেও। বিকালে হলদিপুকুরে কেরোসিন, আটা, চিনি, ঘি, ময়দা, মিছরি ইত্যাদি অনেকগুলি জিনিস কিনে আনতে গেলাম। সমস্ত মিলে প্রায় 1 মণ হবে। দোকানদার বলল, আপনি পারবেন না, লোক ডেকে দিই। মা কুলি নিতে বলেননি, তাই কুলি নেওয়া সঙ্গত নয় বিবেচনা করে বললাম, কুলির দরকার হবে না, আমিই পারব, আপনি ঝুড়িটা আমার মাথায় তুলে দিন। ঝুড়ি মাথায় নিয়ে কিছুটা রাস্তা যেতে না যেতে বোঝা ভীষণ ভারী বোধ হলো। ও মাথা জ্বালা করতে লাগলো। উপরে বৃষ্টি, এক হাতে ঝুড়ির ওপর ছাতা ধরে রেখেছি, পিছল পথ, সন্তর্পণে চলতে হচ্ছে। মনে মনে নিজেই নিজেকে বলছি, পা পিছলালে চলবে না, এ তোমাকে নিয়ে যেতেই হবে। পথের মধ্যে গরুর গাড়ি যাওয়ার একটু নিচু রাস্তা অতিক্রম করতে হয়। কোনো রকমে সেই রাস্তাটি যেই অতিক্রম করেছি, আর সঙ্গে সঙ্গে বোধ হলো বোঝা একেবারে হালকা। কী যে হলো ঠিক বুঝতে না পেরে মিনিটখানেক দাঁড়ালাম, তারপরে অক্লেশে মার বাড়িতে চলে এলাম। বাড়ির ভিতরে ঢুকেই দেখি মা নিজের ঘরের বারান্দায় একবার পশ্চিম থেকে পূর্বে, আবার পূর্ব থেকে পশ্চিমে ছোটাছুটি করছেন। সমস্ত মুখখানা লাল, চোখ দুটি যেন কপালে উঠেছে, আর আপন মনে বলছেন, আমি কেন একটা কুলি নিতে বললুম না। বোঝা নামানো হলে মা বললেন, একটা কুলি নিতে হয়, আমি বলিনি তাতে কি হয়েছে, এমন করে আসতে হয়।